আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে আছে বাংলা ব্যাকরণের ক্লাস 8 এবং বিষয় হচ্ছে শব্দ। শব্দ বিষয়ে ৭৬টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেখান থেকে 2 থেকে 3টা কমন আসার উপযোগী। তাই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে আছে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে। তৎসম শব্দের তৎ কোনটিকে বোঝায়? সংস্কৃত। যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলোকে বলে তৎসম শব্দ। অবিকৃত হয়ে রয়েছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র, ধর্ম, এই দুটি শব্দ হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ কোনটি? ধর্ম। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। তাহলে বোঝা গেল চন্দ্র এবং ধর্ম এই দুটি হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ কোনটি? নক্ষত্র। তাহলে চন্দ্র, ধর্মের সাথে আরেকটি যোগ হলো নক্ষত্র, এগুলো হচ্ছে তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র। নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? দেশ। দেশও তৎসম শব্দের উদাহরণ। চন্দ্র, নক্ষত্র, ধর্ম, দেশ। তাহলে 4টি পেলাম আমরা তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তৎসম শব্দ? ভবন। ভবন কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ। কুৎসিত তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দের উদাহরণ? হস্ত, পত্র। তাহলে অনেকগুলো তৎসম শব্দ আমরা পেয়েছি, সেগুলো আমরা খাতায় লিখে তারপরে মনে রাখব, নাহলে এগুলো মিলে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, কোনগুলো তৎসম শব্দ? অঞ্চল, অদ্যু, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত। অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত, এগুলো হচ্ছে তৎসম শব্দ। অশ্ব শব্দটি কোন শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দ কোনগুলো? আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক। আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক, এগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? খাঁটি বাংলা থেকে প্রশ্ন আসে। তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকেই খাঁটি বাংলা শব্দ বলা হয়। হাত শব্দটি কোন শ্রেণীর? তদ্ভব শব্দ। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? হাত, কান্না। হাত, কান্না, এগুলো হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ। 21 নম্বর প্রশ্ন, কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? হাত। হাত হচ্ছে তদ্ভব শব্দ, হাত হচ্ছে খাঁটি বাংলা শব্দ। নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ? চোখ, নাক, কান, মাথা। চোখ, নাক, কান, মাথা, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, মানে শরীরের বিভিন্ন অঙ্গের নাম হচ্ছে তদ্ভব শব্দ। সংস্কৃত চর্মকার শব্দটি তদ্ভবের চামারের প্রকৃত রূপ কোনটি? চম্ম আর, চ ময়ম স্বরে আর, চম্ম আর। কোনটি অর্ধ তৎসম শব্দ? জ্যোৎস্না। জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ ব্যবহৃত শব্দ কোনগুলো? অর্ধ তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি অর্ধ তৎসম শব্দ। বাংলাদেশের আদিম আদিবাসীদের ভাষা কোন সংস্কৃতির কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত রয়েছে? এসব শব্দকে কি বলে? দেশি শব্দ। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ রয়েছে, সেটিকে বলা হয় দেশি শব্দ। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? চামার। চামার হচ্ছে খাঁটি বাংলা শব্দ। কোনটি দেশি শব্দ? ঢেকি। কোনটি দেশি শব্দ? ডিঙা। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? দেশি শব্দ। কোনটি দেশি শব্দের উদাহরণ? কুড়ি। ঢেকি, ডিঙা, কুড়ি, এগুলো হচ্ছে দেশি শব্দ। ঢেকি, ডিঙা, কুড়ি। কোনটি বিদেশি শব্দ নয়? পত্র। বিদেশি শব্দ নয় মানে দেশি শব্দ। চানাচুর কোন দেশীয় শব্দ? হিন্দি শব্দ। চানাচুর হিন্দি শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা।
মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। বাকি কোন ভাষার শব্দ? বাকি আরবি ভাষা। তার মানে মহকুমা এবং বাকি এ দুটি হচ্ছে আরবি ভাষা থেকে এসেছে। চানাচুর হিন্দি ভাষা থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, হাত। হাত শব্দটি কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ। নিচের কোনটি ভাষার প্রধান উপাদান? শব্দ। এই প্রশ্নটা আসে বারবার। নিচের কোনটি ভাষার প্রধান উপাদান? এটি হচ্ছে শব্দ। নিচের কোনটি শব্দ নয়? পাখ। পাখ শব্দ নয়। যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো হলো তৎসম শব্দ। অবিকৃত রয়েছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো হলো তৎসম শব্দ। নিচের কোনটি সঠিক? মাতা, মায়া, মা। তদ্ভব শব্দ পুকুর এর পূর্ববর্তী রূপটি কি? পোখরী। তদ্ভব শব্দ পুকুর এর পূর্বরূপ হচ্ছে পোখরী। 48 নম্বর প্রশ্ন, দেশি শব্দ নয় কোনটি? পুকুর। বিদেশি শব্দ কোনটি? বেগম। বিভিন্ন শ্রেণীর শব্দের মিলনে যে শব্দ তৈরি হয় তাকে বলে মিশ্র শব্দ। মিশ্র শব্দ কোনটি? হাফ হাতা। হাফ হাতা হচ্ছে একটি মিশ্র শব্দ। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। উৎস অনুসারে শব্দ ছিল 5 প্রকার, এখন গঠন অনুসারে শব্দ 2 প্রকার। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে কোন শব্দ বলে? তাকে মৌলিক শব্দ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক শব্দ। মৌলিক শব্দ নয় কোনটি? ভাবনা। ভাবনা মৌলিক শব্দ নয়। সাধিত শব্দ কোনটি? দিন রাত। সাধিত শব্দ। দিন রাত হচ্ছে সাধিত শব্দ। পরবর্তী প্রশ্ন, প্রত্যয় সাধিত শব্দ কোনটি? নাচন। প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে নাচন। অর্থ অনুসারে শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 3 ভাগে। অর্থ অনুসারে 3 ভাগে। তাহলে কি হলো? উৎপত্তি অনুসারে 5 ভাগে, অর্থ অনুসারে 3 ভাগে। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে কি শব্দ বলে? যৌগিক শব্দ। রূঢ়ি শব্দ কোনটি? গবেষণা। রূঢ়ি শব্দ গবেষণা। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমাস সমান পদের অর্থের অনুগামী না হয়ে অন্য একটি অর্থ প্রকাশ হয় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। কোনটি যোগরূঢ় শব্দ নয়? ধানক্ষেত। তার মানে মহাযাত্রা, পঙ্কজ, রাজপুত্র এই 3টি হচ্ছে যোগরূঢ় শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, যৌগিক শব্দ কোনটি? গায়ক। গায়ক হচ্ছে যৌগিক শব্দ। কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ? রাখাল। কোনটি তদ্ভব শব্দ? কাজ। শব্দ গঠনের পদ্ধতি কোনটি? সমাস। শব্দ গঠনের পদ্ধতি হচ্ছে সমাস। উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? বিহার। উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে বিহার। শব্দ গঠনের উপায় নয় কোনটি? বাচ্য। পদের দ্বিরুক্তির সাহায্যে নতুন শব্দ গঠিত হয়, এর ব্যতিক্রম কোনটি? সনসন। এর ব্যতিক্রম হচ্ছে সনসন। তৎসম শব্দ কোনটি? জ্ঞান। জ্ঞান হচ্ছে তৎসম শব্দ। একই শ্রেণীর শব্দ কোনগুলো? বিষণ্ণ, ঘৃণা, মহিষ। একই শ্রেণীর শব্দ বিষণ্ণ, ঘৃণা, মহিষ। তৎসম শব্দ নয় কোনটি? মাছ। তৎসম শব্দ নয় হচ্ছে মাছ। জীবিত, গোষ্ঠী, রোগী এগুলো হচ্ছে তৎসম শব্দ। রক্ষা কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। রক্ষা তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, বুড়া কোন ধরনের শব্দ? বুড়া হচ্ছে তদ্ভব শব্দ। বুড়া তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কোনগুলো? ভাত, ছুরি, সড়ক। ভাত, ছুরি, সড়ক। দেশি শব্দ কোনটি? পয়লা। দেশি শব্দ হচ্ছে পয়লা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আবারও।